হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছি। আজকে আমরা আমাদের অতি পরিচিত একটি ভার্বকে শিখব কিছুটা ভিন্ন উপায়ে। আমাদের অন্যতম একটা পরিচিত ভার্ব হচ্ছে সি, যার অর্থ হচ্ছে দেখা। কিন্তু আমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে এই সি ভার্বটাকে আমরা ঠিক কোথায় কোথায় সি এর সাথে আইএনজি ফর্মটাকে একসাথে যুক্ত করে সিইং রূপটাকে ব্যবহার করে থাকি? যদিও অনেকেরই জানা, তবু আজকে আমি একটু সহজভাবে বিষয়টাকে উপস্থাপন করব। আমরা নর্মালি সি অর্থ জানি হচ্ছে দেখা, এবং যদি আমি ভার্বের ক্লাসিফিকেশনে চলে যাই তাহলে এই সি দেখা হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব। এখন স্ট্যাটিক ভার্ব বা স্টেট ভার্ব যেটাই বলি না কেন, এই স্ট্যাটিক বা স্টেট এই ভার্বটা মূলত কি? যেই ভার্ব দ্বারা মূলত আমরা কোনো কাজকে নয় বরং আমাদের কোনো অনুভূতি বা আমাদের কোনো ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়গুলো আছে এগুলোকে প্রকাশ করে থাকি, সেগুলোকে বলা হয়ে থাকে স্টেট ভার্ব। এবং লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই যে সি ভার্বটা, এটা কিন্তু কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস কোনো অবস্থাতেই এর সাথে কিন্তু আইএনজি যুক্ত রূপটাকে ব্যবহার আমরা করি না। আমি কি কখনো বলি যে আই অ্যাম সিইং দিস, যে আমি এটাকে দেখছি? কিন্তু যখন আমি এই বাক্যটা বললাম যে আই অ্যাম সিইং দিস, এটা একটা কারেক্ট সেন্টেন্স, কিন্তু এটা কি আসলেই কন্টিনিউয়াস ফর্ম? এখানে একটু প্রশ্ন থেকে যায়। যখন আমরা সিইং রূপটাকে বাক্যে ব্যবহার করে থাকি, এটা কিন্তু তখন আর স্টেট ভার্ব থাকে না, তখন এটা মূলত হয়ে যায় অ্যাকশন ভার্ব। স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্বের মধ্যে মূলত পার্থক্যটা হচ্ছে স্টেট ভার্ব হচ্ছে স্থিতিশীল এবং অ্যাকশন ভার্বটা হচ্ছে গতিশীল। তাহলে আমরা এই যে সিইং রূপটাকে ব্যবহার করি মূলত কখন কখন ব্যবহার করি, বা আমি যে বাক্যটাকে বললাম এই বাক্যটা দ্বারা মূলত কোন অর্থকে বোঝায় যদি আমার সি ভার্বটা কন্টিনিউয়াসে ব্যবহৃত নাই হয়ে থাকে? আসা যাক এই সকল নিয়মের কাছেই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সি এর সাথে কখন আইএনজি হয়, অর্থাৎ কোন কোন জায়গায় আমরা সি এর সাথে আইএনজি রূপটাকে ব্যবহার করে থাকি। প্রথমেই আসছি 1 নম্বর রুলসের কাছে। যদি কখনো দেখা করার অর্থে সি ভার্বটাকে আমাদের বাক্যে ব্যবহার করার প্রয়োজন হয়, তখন আমরা সাধারণত সিইং অথবা এম সিইং এই রূপটাকে ব্যবহার করে থাকি। আর একটু খেয়াল করে দেখলে দেখা করার অর্থে, অর্থাৎ দেখছি এটা না, বরঞ্চ দেখা করার অর্থে যখন আমরা বসাবো এই ভার্বটাকে, তখন সেখানে সেটা সিইং অথবা এম সিইং রূপটাকে ব্যবহৃত করে থাকে। যেমন আমি উদাহরণের দিকে তাকাই, আই অ্যাম সিইং দ্য ডক্টর টুমরো। আমি কি করব? আগামীকাল চিকিৎসককে দেখাতে যাব। আমি আগামীকাল চিকিৎসককে দেখাতে যাব বা তার সাথে দেখা করতে যাব। এখানে কিন্তু আমি মূলত দেখা করার অর্থটাকে বুঝাচ্ছি, মোটেও বুঝাচ্ছি না যে আমি ডাক্তারকে দেখতে যাচ্ছি, বরঞ্চ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। তার মানে হচ্ছে যখনই আমরা কোনো ইংরেজি বাক্য দ্বারা দেখা করার অর্থটাকে প্রকাশ করতে যাব, তখন সি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা এম সিইং রূপটা ব্যবহৃত হবে। সেকেন্ড যে এক্সাম্পলটা আমি লিখেছি, শি ইজ সিইং হার ফ্রেন্ড, এর মানে কি এটা যে সে তার বন্ধুর দিকে তাকিয়ে আছে? মোটেই না, বরঞ্চ এখানে কি বোঝাচ্ছে যে সে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে। শি ইজ সিইং হার ফ্রেন্ড, যখন আমরা বললাম যে সে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে, এখানেও কিন্তু দেখা করার অর্থটি বোঝানোর জন্য আমার সিইং অথবা এম সিইং রূপটাকে আমরা ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে আই এম সিইং দ্য ডক্টর টুমরো, আমি আগামীকাল ডাক্তারের সাথে দেখা করতে যাব, বা শি ইজ সিইং হার ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে। এখানে মূল পার্থক্যটাই হচ্ছে অর্থের ক্ষেত্রে, যে দেখা করার অর্থ যখন বোঝাবো আমরা, তখন মূলত সি না বসিয়ে ওই জায়গাগুলোতে আমরা সিইং রূপটাকে ব্যবহার করে থাকি। রুলস নাম্বার 2, সম্পর্ক থাকা বা ডেট অর্থে। মানে কি, কারোর সাথে আমি কোনো রিলেশনে আছি বা আমি কারোর সাথে, অবশ্যই আমরা ডেট কথাটির অর্থ জানি, যখন কোনো প্রিয় ব্যক্তির সাথে আমরা একান্তে দেখা করতে চাই, সেই শব্দটাকে আমরা ইংরেজিতে ডেট দ্বারা পরিচিত করিয়ে থাকি। তো এখানে সম্পর্ক থাকা বা ডেট অর্থ যখনই আমার বোঝাবে, তখনও আমরা মূলত সিইং এই শব্দটাকে ব্যবহার করি। যেমন আমি যখন বলছি শি ইজ সিইং সামওয়ান, তার মানে কি এটা যে সে কাউকে দেখছে? মোটেই না, বরঞ্চ এর অর্থ হচ্ছে সে কারোর সাথে সম্পর্কে আছে। আমরা অনেককে বলতে শুনি না যে নো, আই এম সিইং অন সামওয়ান বা আই এম সিইং সামওয়ান।
আমি কারোর সাথে সম্পর্ক আছি, অর্থাৎ কাউকে প্রত্যাখ্যান করলো এবং সে জানালো যে সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে, তার মানে হচ্ছে কি সম্পর্কে থাকা বা ডেট অর্থ যখন বোঝাবে তখন আমরা সেই বাক্যটাতে কিন্তু কি বসাবো, সিং বসাবো। এটা মোটেও কন্টিনিউয়াস কোনো সেন্স থেকে কিন্তু আমরা সিংটাকে বসাই না, বরঞ্চ বাক্যটা দ্বারা যেহেতু সম্পর্ক থাকা বা ডেট অর্থ বোঝাচ্ছে তাই আমরা এখানে কি করেছি, সিং বসিয়েছি। যেমন পূর্বের যে রুলসটা আমি বললাম যে আই এম সিইং দ্য ডক্টর টুমরো, আমি আগামীকাল ডাক্তারকে দেখাতে যাব, তাই তো, মানে দেখা করতে যাব, তাহলে এখানে কি আমি এম সিইং বসিয়েছি কন্টিনিউয়াস ফর্মে? মোটেও না, এটা তো ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করছে। তাহলে আমি কেন বসিয়েছিলাম? কারণ এখানে দেখা করার অর্থ বুঝিয়েছিল বলে আমি এখানে সিইং বসিয়েছিলাম। ঠিক একইভাবে শি সিইং সামওয়ান, সে কাউকে দেখছে এই অর্থে না, বরঞ্চ সে কারোর সাথে সম্পর্কে আছে এই অর্থ বোঝানোর জন্য আমরা এখানে সিইং বসিয়েছি, এবং এখানে মোটেও কন্টিনিউয়াস কোনো পারপাসে কিন্তু গ্রামারে সিইংটা ব্যবহৃত হয়নি, বরঞ্চ তার নিজস্ব অর্থের জন্য ব্যবহৃত হয়েছে। থার্ড ওয়ান যে রুলসটা আমরা পাবো সেটা হচ্ছে অভিজ্ঞতা লাভ বা কোনো কিছুকে প্রত্যক্ষ করা, এই অর্থে যখন আমরা কোনো কিছু দেখি তখন আমরা মূলত সিইংটাকে বসিয়ে থাকি, এবং এই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্সের রূপটাকে মনে করে থাকি যে বাক্যে কন্টিনিউয়াস টেন্সটা এখানে ব্যবহৃত হয়েছে। যেমন উই আর সিইং মেনি চেঞ্জেস ইন দ্য ওয়েদার, আমরা কি করছি, আমাদের আবহাওয়াতে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন একাধারে এই বাক্যটাকে যদি আমি টেন্স আইডেন্টিফাই করতে যাই, নির্দ্বিধায় বলতে পারি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আসলেই কি তাই? যদি আমি অর্থের দিকে তাকাই তাহলে এই যে আই এম সিইং মেনি চেঞ্জেস ইন দ্য ওয়েদার, আমি আবহাওয়ার যে পরিবর্তনটা প্রত্যক্ষ করছি বা অভিজ্ঞতা অর্জন করেছি, মূলত এই বাংলা অর্থটার জন্যই কিন্তু আমার এখানে কি বসেছে, আমার এখানে সিইং বসেছে, যা কিনা এখানে একটা অ্যাকশন ভার্ব, নট স্ট্যাটিক ভার্ব। অ্যানাদার ওয়ান রুল ইজ পর্যবেক্ষণ করা, যখন সেটা ফর্মালি ইউজ হবে। এখন আমরা ইনফর্মাল এবং ফর্মাল ইউজ সম্পর্কে সবাই জানি। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম প্রত্যক্ষ করা মানে দেখা, এটা আমি দেখে গেলাম, এটার উপর আমার কিন্তু কোনো পরবর্তী কোনো পদক্ষেপ নাই, এবং এটা ইনফর্মাল। কিন্তু যখন আমি ফর্মাল ইউজ করব তার মানে সেখানে আমার কিছুটা সাবধানতা, কিছুটা অব্লিগেশন বা কিছুটা বাধ্যবাধকতা কিন্তু থেকে থাকে। যেমন পর্যবেক্ষণ করার একটি উদাহরণ যদি আমি দেই, দ্য পুলিশ আর সিইং দ্য সিচুয়েশন কেয়ারফুলি, পুলিশ কি করছে, এই যে অবস্থাটা আছে সেটা সতর্কতার সাথে দেখছে। তার মানে কি এখানে তার ফর্মালি ইউজটা হয়েছে তার নিজের পেশার সাথে বা সেই পরিস্থিতিটার সাথে সে কোপ আপ করছে, তার মানে এই পর্যবেক্ষণ স্বার্থে এখানে কিন্তু সিইং ব্যবহৃত হয়েছে। তার মানে কোনো একটা সেন্টেন্সেই আমরা সি এর সাথে আইএনজি রূপ দেখবো আর সেটা কন্টিনিউয়াসে আছে বলেই বসেছে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যখন কোনো ইংরেজি বাক্য দ্বারা আমরা দেখা করার অর্থ সম্পর্ক থাকা, অভিজ্ঞতা লাভ বা প্রত্যক্ষ করা, অথবা ফর্মালি যখন আমরা কোনো কিছু পর্যবেক্ষণ করা বুঝে থাকি, তখন মূলত আমরা সি এর পরিবর্তে সিইং ভার্বটাকে বসাই, এবং এটা তখন অ্যাকশন ভার্ব অর্থাৎ গতিশীল ক্রিয়ার কাজ করে থাকে। অপরদিকে আমরা সি কোথায় কোথায় বসাই যদি তফাৎটা আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের সিইং এর জায়গাটা মাথায় রাখতে বেশি সুবিধা হয়। যেমন আমরা নর্মালি ছোটবেলা থেকে যখন ভোকাবুলারি শিখি, সি অর্থ জানি কি, দেখা, এক্স্যাক্টলি তাই যখন আমরা চোখ দিয়ে কোনো কিছু দেখি এবং চোখ দিয়ে দেখা অর্থ যখন কোনো কিছু বোঝায়, তখন আমরা সেই বাক্যগুলোতে সি বসিয়ে থাকি। কি বসিয়ে থাকি? সি বসিয়ে থাকি। যেমন আমি যদি বলি আই সি আ বার্ড, আই সি দ্য মুন, তার মানে কি আমি একটা পাখি দেখছি বা আমি একটি চাঁদ দেখছি, আমি চোখ দিয়ে দর্শন করছি, মানে চোখ দিয়ে প্রত্যক্ষ করছি বিষয়টা। তাহলে এটা তখন কি হবে? এটা তখন হয়ে যাবে স্ট্যাটিক ভার্ব অথবা স্টেট ভার্ব হিসেবে সি এর ব্যবহার, যেটা কিনা স্থিতিশীল রূপকে প্রকাশ করে থাকে। ঠিক একইভাবে যখন আমার কোনো কিছু বোঝা বা বুঝতে পারা অর্থে কোনো কিছু বোঝাতে যাব আমরা, তখন কিন্তু আমরা সেখানে সিইং এর পরিবর্তে সি বসাই। যেমন আই সি ইয়োর পয়েন্ট, এখানে কি আমি তোমার পয়েন্টটি দেখতে পাচ্ছি এটা অর্থ বোঝাচ্ছে? মোটেও না, বরঞ্চ আই সি ইয়োর পয়েন্ট মানে হচ্ছে আমি তোমার পয়েন্টটাকে বুঝতে পারছি। তার মানে কি যখন আমরা চোখ দিয়ে কোনো কিছু দেখা বোঝাবো তখন বসবে সি, এবং যখন আমরা বুঝতে পারার অর্থ বোঝাবো তখনও বসবে সি, এবং এই দুইটা ক্ষেত্রে কখনোই সিইং রূপটি কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক একইভাবে যখন আমরা দেখা করার অর্থ সম্পর্ক থাকা, অভিজ্ঞতা লাভ অথবা পর্যবেক্ষণ ফর্মালি আমি বোঝাতে যাব, তখন সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা সি ব্যবহারটাকে দেখতে পাবো না। তাহলে এই বিষয়টা আমাদের ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কখন আমি সি বসাতে পারি আর কখন আমি সিইংকে বসাতে পারি। সিইংটার ব্যবহার যদি আমি শর্টলি মনে রাখতে চাই তাহলে দুটো রুলস আমরা মাথায় রাখবো, যে জিরান্ড এবং
পার্টিসিপল, 1 নম্বর রুলস, জিরান্ড এবং পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি দেখে থাকি? সি এর ব্যবহার দেখে থাকি। অ্যানাদার ওয়ান হচ্ছে ডেট অর্থ, অর্থাৎ কোনো কারোর সাথে যদি আমি সম্পর্ক থাকা অর্থটা বোঝাতে চাই তখন আমরা কি বুঝিয়ে থাকি? তখন আমরা সিংটাকে বুঝিয়ে থাকি বাক্যের অর্থ বোঝানোর জন্য। তার মানে বিষয়টা খুবই ক্লিয়ার, যখন আমরা চোখ দিয়ে দেখা এবং বুঝতে পারা অর্থ বোঝাতে যাব তখন আমরা বাক্যটিতে স্ট্যাটিক ভার্ব হিসেবে সিটাকে ব্যবহার করব। অপরদিকে যখন আমরা চোখে দেখার অর্থ অর্থাৎ দেখা করার অর্থ বোঝাবো, সম্পর্কে থাকা, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ করা অথবা জিরান্ড বা পার্টিসিপল বা ডেট অর্থ বোঝাবো, তখন আমরা সিং রূপটাকে ব্যবহার করব। তাহলে আশা করি আমার শিক্ষার্থীরা যখন ইংরেজি বাক্যগুলো তোমরা গঠন করবে, যখনই এই ক্ষেত্রগুলো আসবে তখন ভুলেও সেখানে আমরা সি ব্যবহার করব না, আমরা সিং ব্যবহার করব। ঠিক একইভাবে যখন এই বিষয়গুলো আমার আসবে তখন আমরা সি অর্থাৎ স্ট্যাটিক ভার্বটাকে ব্যবহার করব। আশা করি এই নিয়মগুলো মাথায় রাখলে এবং টেন্স এবং পার্সনের বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে বাক্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের মনোভাব প্রকাশের জন্য যে ছোট ছোট সিম্পল সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত লিখে থাকি সেগুলোতে কোনো প্রকার ভুল হবে না।